আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি হাইওয়েতে আছি, ঢাকা থেকে বেশ খানিকটা দূরে। গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। আপনাকে লোকেশন পাঠাচ্ছি, দেখেন তো আশেপাশে আমাদের কেউ আছে কিনা। থাকলে জলদি এখানে পাঠিয়ে দিন। জি জি ঠিক আছে স্যার। আরে সালা পুরে তো বোম। বস এই যে বস, গাড়িটা কি আপনার? একটা সেলফি তুলি প্লিজ, মাই ড্রিম কার মার্সিডিজ 2022 না 23 বস, সেকেন্ড হ্যান্ড নাকি ফ্রেশ ইম্পোর্ট? আর দেখেন না আমার লোহার ঘোড়াটা, শখ করে কিনছিলাম সেকেন্ড হ্যান্ড, মাইলেজ কম দেয় 25, তাও পেট্রোল চলে না, খাই অকটেন। এখন তো আবার তেলের সংকট। থামো, কি নাম তোমার? বস সামি। লিসেন সামি, আমাকে আজকের মধ্যে একটা জায়গায় পৌঁছাতে হবে। তো আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আমি আমার ম্যানেজারকে অলরেডি লোকেশন সেন্ড করেছি, সে কিছু একটা ব্যবস্থা করছে, বাট অনেক সময় লাগবে মনে হয়। তাহলে বস আমি কি ধাক্কা দেবো? ও এটা তো পুস্টার্ট, আমি একবার ওই ইউটিউবে দেখছিলাম। তোমার ওই লোহার ঘোড়াটা আমাকে দাও, তার বদলে এই গাড়িটা তুমি নিয়ে নাও। কি কইতেছেন বস? মানে মানে মজা করতেছেন না নাকি সিরিয়াস সত্যি? কিন্তু বস আপনার এই নষ্ট গাড়িটা তো আমি নিবো। রাস্তায় যদি আমার পুলিশ আটকায় আপনি কি আমার বাঁচাইবেন? ওফো স্যার, আমি আসলে আপনাকে যে লোকেশনটা সেন্ড করেছি সেখানে সামি নামের একটা ছেলে আছে। গাড়িটা রিপেয়ার করে সামিকে দিয়ে দিবেন, পেপারস ওর নামে হবে। গাড়িটা আজকে থেকে ওর। স্যার কি বলেন? কনভিন্স হিম। কথা বলো। আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? উনি হচ্ছেন এনএফ গ্রুপের মালিকের একমাত্র ছেলে। উনি যা চায় দিয়ে দেন। আপনার তো কপাল খুলে গেছে। বাইকটা দিয়ে দাঁড়ান, আমি আসছি। জি স্যার। না জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এই নাও। আচ্ছা বস, একটা কথা জিজ্ঞেস করি, আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গার মূল্য কি আপনার গাড়ির চেয়েও বেশি? কি আছে সেই জায়গায়? ভালোবাসা। স্যার, জওয়ান কিছু বলবেন? মিস মাহিরা এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। কোথায় উনি? শি লেফট হার জব। স্যার, শহর ছাড়ার আগে আপনাকে একটা বড় ধন্যবাদ দেওয়া বাকি ছিল। আপনার অফিসের প্রথম দিন বড় স্যার আমাকে আপনার পিএস হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আমিও কেবল একজন পিএস হিসেবে আপনার সাথে ছিলাম, কিন্তু আপনার কারণে আমি একজন মানুষ হিসেবে সম্মান পেয়েছি। কাজের ফাঁকে আড়াল থেকে আপনার সে খেয়াল রাখা কিংবা আমার বারণ শুনে অবলীলায় সিগারেটটা ফেলে দেওয়া বুঝিয়ে দিত যে এই ব্যস্ত শহরেও আমার অস্তিত্ব কারো কাছে মূল্যবান। মাহিরা, জি স্যার। চলেন কফি খেয়ে আসি। স্যার, হাতে এখন অনেক কাজ বাকি। আরে কাজ পরে করে দেবে। হয়তো ভাবছেন অফিসের লোকজনের আড়ালে বলা কটু কথা শুনে আমি ভয় পেয়েছি। কারো কথা আমি গায়ে মাখি না, তবে আমি চাই না আমার জন্য আপনার সম্মানে বিন্দুমাত্র আঁচ লাগুক। এই শহরে আমার থাকার প্রয়োজন ফুরিয়েছে ঠিকই, কিন্তু আপনার দেওয়া ওই সম্মানটুকু আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে। রায়ান, আমি কিন্তু শুধু তোমার বাবা না, তোমার লাইফ কোচও। কি হয়েছে তোমার? না তেমন কিছু না। তেমন কিছু না মানে নিশ্চয়ই বড় কিছু। 2026 সালে এসে আমার ছেলে মন খারাপ করে বসে থাকবে, এটা আমি এলাও করবো না। মাহিরা চলে গেছে তাই না? তুমি জানো, দেখো 25 বছর ধরে আমি এই অফিসটা চালাই। কে কাকে কফি খাওয়ায়, কে কাকে সিগারেট ছাড়ায়, সব আপডেট কিন্তু আমি পাই। শোনো, তোমার হোয়াটসঅ্যাপে মাহিরার ঠিকানা দিয়ে দিয়েছি, গ্রাম, পোস্ট অফিস, থানা, ফুল ডিটেলস। গুগল ম্যাপেও মিলবে না তো পরিষ্কার। কি করবো এটা দিয়ে? পাগল ছেলে, যার পাশে দাঁড়িয়ে তুমি হাসো, যার সামনে তুমি সিগারেট ফেলে দাও, সেই মানুষটাকে তুমি এত সহজে যেতে দিবে? শোনো, ভালোবাসলে ধরে রাখতে হয়। সে দূরে গেলে তুমি কাছে যাও, সে চুপ করলে তুমি কথা বলো, সে ভয় পেলে তুমি তাকে সাহস দাও। এটা কোনো 9টা 5টা অফিস নয় যে রেজিগনেশন দিলেই শেষ। বাবা, আমি কি তাহলে যাব? তুমি বলছো? অফকোর্স মাই সান। আর শোনো, ওই গিয়ে শুধু আই মিস ইউ বললে হবে না, ওকে ক্লিয়ার প্রপোজাল দিতে হবে, কোনো কনফিউশন চলবে না। তুমি সিরিয়াস? একদম। জানো, আমি তোমার বয়সে তোমার মায়ের বাসার সামনে 3 দিন দাঁড়িয়েছিলাম। একদিন তো সারাদিন বৃষ্টিতে ভিজেছি, তখন তো জিপিএস ছিল না, শুধু গার্ড ছিল, সাহস। তারপর আবার কি, আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে তোমার মা আমার প্রেমে পড়েছিল। ইমোশনাল রেইন ইফেক্ট বলে কথা। আরেকটা কথা, এই মন মরা ফেস নিয়ে গেলে কিন্তু হবে না। মেয়েরা কিন্তু দুঃখী হিরো না, ডিসিশন নেওয়া হিরোকে পছন্দ করে। থ্যাংক ইউ বাবা। क्यों हो खफा